ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের আবার সিলেবাস পরিবর্তন হয়েছে, নতুন সিলেবাসে যোগ হয়েছে গদ্যাংশতে রাজবাহন চরিতম। আজকের ক্লাসে আমরা এখান থেকে সমস্ত এমসিকিউ আলোচনা করব। এখান থেকে মোট 5 নম্বরের এমসিকিউ থাকবে, আর তোমরা এই 5 নম্বর এখান থেকেই পেয়ে যাবে। তাই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, মগধের রাজধানীর নাম কি? এ উজ্জয়িনী, বি অবন্তী, সি পুষ্পপুরী, ডি পাটলিপুত্র। এর উত্তর হবে অপশান সি পুষ্পপুরী। মগধের রাজধানীর নাম হচ্ছে পুষ্পপুরী। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, রাজহংসের পুত্রের নাম কি? এ বিশ্রুত, বি সত্যবর্মা, সি সোমদত্ত, ডি রাজবাহন। এর উত্তর হবে অপশান ডি রাজবাহন। রাজহংসের পুত্রের নাম হচ্ছে রাজবাহন। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম এর উৎস কি? এ দশকুমার চরিতম, বি হর্ষচরিতম, সি বাসবদত্তা, ডি কাদম্বরী। এর উত্তর হবে অপশান এ দশকুমার চরিতম। রাজবাহন চরিতমের উৎস হল দশকুমার চরিতম। এই দশকুমার চরিতমের প্রথম উচ্ছ্বাস হচ্ছে রাজবাহন চরিতম। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম কী ধরনের কাব্য? এ কথা, বি আখ্যায়িকা, সি মহাকাব্য, ডি গীতিকাব্য। এর উত্তর হবে অপশান বি আখ্যায়িকা। রাজবাহন চরিতম কী ধরনের কাব্য? আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম এর রচয়িতা কে? এ সুবন্ধ, বি বাণভট্ট, সি দণ্ডী, ডি কালিদাস। এর উত্তর হবে অপশান সি দণ্ডী। রাজবাহন চরিতম এর রচয়িতা হলেন দণ্ডী। দণ্ডী দশকুমার চরিতম রচনা করেন, আর সেই দশকুমার চরিতমের প্রথম উচ্ছ্বাস হচ্ছে রাজবাহন চরিতম। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের প্রেমিকার নাম কি? এ অবন্তী সুন্দরী, বি অম্বালিকা, সি সুরতমঞ্জরি, ডি মদনমঞ্জুকা। এর উত্তর হবে অপশান এ অবন্তী সুন্দরী। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, গদ্যকাব্যের কয়টি ভাগ? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এর উত্তর হবে অপশান এ 2টি ভাগ। গদ্যকাব্যের 2টি ভাগ, একটা হচ্ছে কথা আর একটা হচ্ছে আখ্যায়িকা। কথা শ্রেণীর গদ্যকাব্যের উদাহরণ কোনটা? বাণভট্টের কাদম্বরী। আর আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্যের উদাহরণ বাণভট্টের হর্ষচরিতম, দণ্ডীর দশকুমার চরিতম। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, দণ্ডীর রচনাশৈলীর বৈশিষ্ট্য কী? এ উপমা, বি অর্থগৌরব, সি পদলালিত্য, ডি সবকটি। এর উত্তর হবে অপশান সি পদলালিত্য। দণ্ডীর পদলালিত্য, উপমা হচ্ছে কালিদাসের, আর অর্থগৌরব হচ্ছে ভারবীর। পদলালিত্য, উপমা, অর্থগৌরব এই 3টা কার মধ্যে আছে? মহাকবি মাঘের মধ্যে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, মগধের রাজা কে ছিলেন? এ রাজহংস, বি মানসার, সি দুষ্যন্ত, ডি উদয়ন। মগধের রাজা কে ছিলেন? অপশান এ রাজহংস। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, রাজহংসের
কতজন মন্ত্রী ছিল? এ 2 জন, বি 3 জন, সি 4 জন, ডি 5 জন। এর উত্তর হবে অপশান বি 3 জন। রাজহংসের 3 জন মন্ত্রী ছিলেন। এই 3 জন মন্ত্রী কে কে? ধর্মপাল, পদ্মোদ্ভব, শীতবর্মা। এই 3 জন মন্ত্রী। এবার ধর্মপালের 3 জন পুত্র সুমন্ত্র, সুমিত্র, কামপাল। পদ্মোদ্ভবের 2 জন পুত্র সুশ্রুত, রত্নোদ্ভব। আর শীতবর্মার 2 জন পুত্র সুমতি, সত্যবর্মা। এগুলো অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে পড়ে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, রাজহংসের বন্ধু কে ছিল? এ ধর্মপাল, বি মানসার, সি শীতবর্মা, ডি প্রহার বর্মা। এর উত্তর হবে অপশান ডি প্রহার বর্মা। রাজহংসের বন্ধু ছিলেন প্রহার বর্মা। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, পুষ্পপুরীর মহারানী কে ছিলেন? এ বসুমতী, বি বাসবদত্তা, সি ভানুমতী, ডি বসুন্ধরা। পুষ্পপুরীর মহারানী কে? অপশান এ বসুমতী। পুষ্পপুরীর রাজা হচ্ছেন রাজহংস, আর রাজহংসের স্ত্রী বসুমতী। এরপরে 13 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজা কে? এ চণ্ডবর্মা, বি সিংহবর্মা, সি মানসার, ডি বিদ্যাধর। অঙ্গরাজ্যের রাজা, এখানে অঙ্গরাজ্যের রাজা কে হবেন? অপশান বি সিংহবর্মা। অঙ্গরাজ্যের রাজা হলেন সিংহবর্মা। 14 নম্বর প্রশ্ন দেখো, দশকুমার চরিতম এর বিভাগগুলো কি নামে পরিচিত? এ স্বর্গ, বি অধ্যায়, সি কাণ্ড, ডি উচ্ছ্বাস। এর উত্তর হবে অপশান ডি উচ্ছ্বাস। দশকুমার চরিতম এর বিভাগগুলো উচ্ছ্বাস নামে পরিচিত। এবার এর প্রথম উচ্ছ্বাস হলো রাজবাহন চরিতম। আমাদের যেটা পাঠ্যাংশ আছে সেটা হচ্ছে প্রথম উচ্ছ্বাস। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম দশকুমার চরিতমের কোন উচ্ছ্বাস থেকে গৃহীত? এক্ষুনি বললাম, এ প্রথম উচ্ছ্বাস, বি দ্বিতীয় উচ্ছ্বাস, সি তৃতীয় উচ্ছ্বাস, ডি চতুর্থ উচ্ছ্বাস। উত্তর এক্ষুনি বলে দিলাম, প্রথম উচ্ছ্বাস থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, মালব দেশের রাজা কে ছিলেন? এ রাজবাহন, বি মানসার, সি প্রহার বর্মা, ডি রাজবাহন। এর উত্তর হবে অপশান বি মানসার। মালব দেশের রাজা হলেন মানসার। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের চরণ দুখানি কিসের দ্বারা আবদ্ধ ছিল? মানে কিসের দ্বারা বাঁধা ছিল? এ রজ্জু দ্বারা, বি মৃণাল সূত্রের দ্বারা, সি রৌপ্য শৃঙ্খলের দ্বারা, ডি বস্ত্রের দ্বারা। এর উত্তর হবে অপশান সি রৌপ্য শৃঙ্খলের দ্বারা রাজবাহনের চরণ দুখানি বাঁধা ছিল। এখানে বলি, এই রৌপ্য শিকলটা আসলে কি? সুরত মঞ্জরি। এই সুরত মঞ্জরি অভিশপ্তা হয়েছিলেন মার্কণ্ডেয় ঋষির দ্বারা। অভিশপ্তা হয়ে তিনি রৌপ্য শৃঙ্খলে পরিণত হয়েছিলেন। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, চণ্ডবর্মাকে কে হত্যা করে? এ অপহার বর্মা, বি রাজবাহন, সি পুষ্পোদ্ভব, ডি দর্পসার। এর উত্তর হবে অপশান এ অপহার বর্মা। চণ্ডবর্মাকে অপহার বর্মা হত্যা করেন। এরপরে 19 নম্বর, কোন কালে রাজবাহন উপবনে বেড়াতে
গিয়েছিলেন? কোন কালে গিয়েছিলেন? এ গ্রীষ্মকালে, বি বর্ষাকালে, সি শীতকালে, ডি বসন্তকালে। উত্তর হবে অপশান ডি বসন্তকালে। বসন্তকালে রাজবাহন উপবনে বেড়াতে গিয়েছিলেন। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন পূর্বজন্মে কে ছিলেন? এ বৈশম্পায়ন, বি রাজা শাম্ব, সি চন্দ্রাপীড়, ডি শূদ্রক। এর উত্তর হবে অপশান বি রাজা শাম্ব। রাজবাহন পূর্বজন্মে রাজা শাম্ব ছিলেন, এটা স্বপ্নে জানতে পেরেছিলেন। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, অবন্তী সুন্দরী পূর্বজন্মে কে ছিলেন? অপশান এ যজ্ঞবতী, অপশান বি প্রভাবতী, সি বসুমতী, ডি সত্যবতী। অবন্তী সুন্দরী পূর্বজন্মে কে ছিলেন? অপশান এ যজ্ঞবতী। এরপরে 22 নম্বর প্রশ্ন, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত কে অবন্তী সুন্দরীকে বলেছিল? এ মানসার, বি রাজহংস, সি রাজবাহন, ডি প্রহার বর্মা। এর উত্তর হবে অপশান সি রাজবাহন। রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত বলেছিলেন। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, ঐন্দ্রজালিকের নাম কি? এ বিদ্যেশ্বর, বি বিদ্যাধর, সি বিদ্যারত্ন, ডি বিদ্যাসাগর। এর উত্তর হবে অপশান এ বিদ্যেশ্বর। ঐন্দ্রজালিকের নাম হলো বিদ্যেশ্বর। এরপরে 24 নম্বর প্রশ্ন, অবন্তী সুন্দরী ও রাজবাহন স্বপ্নে কি দেখেছিল? এ হাঁস, বি হরিণ, সি পাখি, ডি ষাঁড়। এর উত্তর হবে অপশান এ হাঁস। অবন্তী সুন্দরী ও রাজবাহন স্বপ্নে এক বৃদ্ধ হাঁসকে দেখেছিল। 25 নম্বর প্রশ্ন দেখো, বৃদ্ধ হাঁসের পা কি দিয়ে বাঁধা ছিল? এ রজ্জু দ্বারা, বি মৃণাল সূত্রের দ্বারা, সি রৌপ্য শৃঙ্খলের দ্বারা, ডি বস্ত্রের দ্বারা। এখানে উত্তর হবে অপশান বি মৃণাল সূত্রের দ্বারা। মৃণাল সূত্রের দ্বারা বৃদ্ধ হাঁসের পাগুলো বাঁধা ছিল। আর রৌপ্য শৃঙ্খলের দ্বারা কার পা বাঁধা ছিল? রাজবাহনের। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, দারুবর্মার মৃত্যুর কারণ কে? এ রাজবাহন, বি চণ্ডবর্মা, সি পুষ্পোদ্ভব, ডি মানসার। এর উত্তর হবে অপশান সি পুষ্পোদ্ভব। দারুবর্মার মৃত্যুর কারণ হলেন পুষ্পোদ্ভব। পুষ্পোদ্ভব কে? রাজবাহনের বন্ধু। এরপরে 27 নম্বর দেখো, সুরত মঞ্জুরিকে কে অভিশাপ দিয়েছিলেন? এ মহর্ষি দুর্বাসা, বি মহর্ষি মার্কণ্ডেয়, সি মহর্ষি বিশ্বামিত্র, ডি মহর্ষি মারিচ। এর উত্তর হবে অপশান বি মহর্ষি মার্কণ্ডেয়। সুরত মঞ্জুরিকে মহর্ষি মার্কণ্ডেয় অভিশাপ দিয়েছিলেন। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের পায়ে বাঁধা রৌপ্য শিকলটি আসলে কে? এ অম্বালিকা, বি অবন্তী সুন্দরী, সি সুরত মঞ্জুরি, ডি বালচন্দ্রিকা। এক্ষুনি বললাম অপশান সি সুরত মঞ্জুরি। রাজবাহনের পায়ে বাঁধা রৌপ্য শিকলটি আসলে সুরত মঞ্জুরি। এরপরে 29 নম্বর প্রশ্ন দেখো, পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম কি? এ অম্বালিকা, বি অবন্তী সুন্দরী, সি সুরত মঞ্জুরি, ডি বালচন্দ্রিকা। এর উত্তর হবে অপশান ডি বালচন্দ্রিকা। পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম হলো বালচন্দ্রিকা। এরপরে
30 নম্বর প্রশ্ন দেখো, চন্দ্রবর্মার ভ্রাতা কে? এ দারুবর্মা, বি বিশ্বকর্মা, সি সিংহবর্মা, ডি বিদ্যাধর। এর উত্তর হবে অপশান এ দারুবর্মা। চন্দ্রবর্মার ভ্রাতা হলেন দারুবর্মা। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, অঙ্গরাজ সিংহবর্মার কন্যার নাম কি? এ অম্বালিকা, বি অবন্তী সুন্দরী, সি সুরতমঞ্জরি, ডি বালচন্দ্রিকা। এর উত্তর হবে অপশান এ অম্বালিকা। অঙ্গরাজ সিংহবর্মার কন্যার নাম হলো অম্বালিকা। এরপরে 32 নম্বর প্রশ্ন দেখো, অঙ্গরাজ্যের রাজধানীর নাম কি? এ পুষ্পপুরী, বি অবন্তী, সি চম্পানগরী, ডি উজ্জয়িনী। এর উত্তর হবে অপশান সি চম্পানগরী। অঙ্গরাজ্যের রাজধানী হলো চম্পানগরী। এরপরে 33 নম্বর প্রশ্ন দেখো, ব্রাহ্মণের নাম কি ছিল? এ বিদ্যাধর, বি মাতঙ্গ, সি দারুবর্মা, ডি মার্কণ্ডেয়। এর উত্তর হবে অপশান বি মাতঙ্গ। ব্রাহ্মণের নাম হলো মাতঙ্গ। এরপরে 34 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ কাকে বিবাহ করেছিলেন? এ সুরতমঞ্জরিকে, বি বালচন্দ্রিকাকে, সি অম্বালিকাকে, ডি কালিন্দীকে। ব্রাহ্মণ কাকে বিবাহ করেছিলেন? এর উত্তর হবে অপশান ডি কালিন্দীকে। কালিন্দী কে ছিলেন? পাতালের রাজকন্যা। এরপরে 35 নম্বর প্রশ্ন দেখো, কোথায় রাজবাহনের সঙ্গে ব্রাহ্মণের সাক্ষাৎ হয়েছিল? এ বিন্ধ্যারণ্যে, বি অচ্ছদ সরোবরে, সি উজ্জয়িনীতে, ডি পাতালে। এর উত্তর হবে অপশান এ বিন্ধ্যারণ্যে। বিন্ধ্যারণ্যে রাজবাহনের সঙ্গে ব্রাহ্মণের সাক্ষাৎ হয়েছিল। এরপরে 36 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম গদ্যাংশে উল্লেখিত হাতির নাম কি? এ চণ্ডচিতা, বি হিরণ্যক, সি চণ্ডগত, ডি চিত্রাঙ্গ। এর উত্তর হবে অপশান সি চণ্ডগত। রাজবাহন চরিতম গদ্যাংশে উল্লেখিত হাতির নাম হলো চণ্ডগত। এরপরে 37 নম্বর প্রশ্ন দেখো, প্রহারবর্মা কোথাকার রাজা ছিলেন? এ মগধ, বি মালব, সি মিথিলা, ডি অঙ্গ। এর উত্তর হবে অপশান সি মিথিলা। প্রহারবর্মা মিথিলা রাজ্যের রাজা ছিলেন।